আল্লাহ জানায় দেয় চ্যালেঞ্জ কোথায় গিয়ে করবা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে কোথায় চ্যালেঞ্জ করছো জানো না, জানো না, জানো না? সন্তান তুমি যতই বুঝতে বলা হও না কেন, পিতার উপরে তুমি উঠতে পারবা? সবাই জোরে বলেন পারবো। কারণ কি, কারণ কি? সন্তান তুমি ছোট মানুষ, তোমার অত বুঝ হই নাই যে বুঝটা তোমার বাবার ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। এরা আম মানুষ, তুমি এত বুঝতে হও নাই যে বুঝটা আল্লাহ আলেমের মাথায় ঢুকাই দিছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ কি, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আলেম উলামাদেরকে মহব্বত করি। আল্লাহ নবী তো বলেন মহব্বত করি, আল্লাহ স্বয়ং বলেন আমি আল্লাহর আহাল গুলো, কোরআনের পাখি গুলো, কোরআন ওয়ালা গুলো, এই কোরআনের প্রেমিক গুলো আমি আল্লাহ পাকের আহাল। এই কোরআনের কথা কিছু মানুষের উপরেও শুনবে না। কারণ কি, কারণ কি? আল্লাহ এই কারণটাও কোরআনে জানায় দেয়। কোরআনের কথা যতই সুন্দর করে বলো, কিছু মানুষ আছে এত সুন্দর করে বলার পরেও কিছু মানুষ শুনবে না। কারণ কি? কারণটা কোরআন বললে তো আর সমস্যা নেই, নাকি বলেন? আমি যদি বলে দেয় তাহলে কিছু মানুষের গায়ে লাগতে পারে, আমরা বলে সাত দুজন আছে আমাদের বলতেছে, কি দরকার আছে? কোরআন বলে দেবে, আমার সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون। বলেন তো এই কথাগুলো কি কোনো মানুষের, কোন আলেমের দোষারোপ করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় মানুষের জন্য এবং জিন ইনসানের জন্য ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিন জাহান্নামের ভিতরে যাইবে। কি জন্য জাহান্নামের ভিতরে যাইবে রে জিন আর মানুষ? এ কথার উত্তর আল্লাহ দিয়ে দেয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ কলব দিয়ে দিলাম জিন এবং মানুষকে, যারা তারা বসে বুঝে বুঝে ভালো পথে চলে। কিন্তু জিনের কাজ হলো যে ছাত্রটা মাদ্রাসায় পড়ে, এর মাথার ভিতরে বীজ ঢুকাইয়া কেমনে মাদ্রাসা থেকে বাইর করা যায়? বলেন তো কাজটা ভালো না খারাপ? শয়তানের একটা মজলিস বলছে, শয়তানের মজলিস, ইবলিস সহ তার চালাবেলা নিয়ে একটা মজলিস চলতেছে। মজলিসের ভিতরে এবার ইবলিস নেতা, আমার নেতা সকলের কাছে পরামর্শ চাচ্ছে, সকলের কাছে বলতেছে তোমরা কে কি আজকে আমল করেছে বলো। কেউ বলতেছে আমি এত সুন্দর একটা কাজ করেছি, স্বামী স্ত্রীর ভিতরে বিবাদ সৃষ্টি করে দিয়ে দুইজনের সংসার নষ্ট করে দিয়েছি। কেউ বলতেছে আমি রাস্তার ভিতরে একটা মানুষের সাথে, একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে তাকে দুনিয়া থেকে সরাই দিলাম। কেউ বলে ইবলিস ও আমাদের নেতা, আমি কিছু মানুষকে নৌকার ভিতরে দুনিয়া থেকে সরাই দিলাম। এইভাবে এক একজন এক এক রকম বলতেছেন। শয়তানের মন মতো হয় না। কি কি বললি তোরা, এই সমস্ত কাজ হইল? পিছন দিক থেকে ছোট্ট একটা জিনের বাচ্চা, দুষ্টু জিন, জিনের একটা বাচ্চা হ্যাংলা চ্যাংলা, ভালো দেখে না, ভালো শোনে না। ওইবার ওই দাঁড়ায় গিয়ে বলতেছে ও আমাদের নেতাজি, আমি ছোট্ট একটা কাজ করেছি। তাই কাজটা কি বলো বলো বলো। আমি কাজ করেছি, একটা ছাত্র যাচ্ছিল কোরআন শিখার জন্য মাদ্রাসায়, আমি তাকে ভুলাই ফেলাই মাদ্রাসা থেকে চিরতরের মতন বিদায় করে দিছি, চিরতরের মতন মাদ্রাসা থেকে বাহির করে দিছি। এবার ইবলিস খুশি হয়ে বলতেছে
কে খুশি হচ্ছে? ইবলিস বলতেছে তুই সংসার নষ্ট করছিস, তোর কোনো কাজ হয় নাই, তুমি নৌকার ভিতরে কিছু মানুষকে ডুবাই ধ্বংস করে দিচ্ছ, তোমার কোনো লাভবান হয় নাই, তুমি কিছু মানুষকে অ্যাক্সিডেন্ট করায় মৃত্যু দিচ্ছ, তাও কোনো লাভ হয় নাই। এই ছোট্ট আমার এই শিষ্যটা যে একটা মাদ্রাসা থেকে কোরআনের একটা তালিবুল ইলমকে মাদ্রাসা থেকে বাহির করেছে, আজকের সেরা কাজটা এই ছোট্ট বালকটা করে ফেললো। নাউজুবিল্লাহ। বলেন তো তাহলে জিন যে বোঝে না এটা সঠিক না বেঠিক? জিনও বোঝে কিন্তু তারাও বুঝবে না, এটার দলিল এটা। আল্লাহ বলতেছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দিলাম, অন্তর বুঝবে না, বুঝবে কোন সময়, কোন সময় হুজুর দোয়া করবে আল্লাহুম্মা আমিন, সাথে সাথে এসে কেমনে এক একটা দুইটা নেওয়া যায়, দুইটা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ কি? দুনিয়ার লোভ লালসা মানুষের ভিতরে যত যাবে তত আখিরাত তার ভিতর থেকে চলে যাবে। আল্লাহ তাদের কথা বলতেছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে ভালো কিছু দেখে না। ভালো কিছু বলতে বলেন তো এত সময় কোরআনের আলেম গুলো কথা বলছে, এগুলো ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো। জয়ীফ হাদিসের ভিতরে, দুর্বল হাদিসের ভিতরে আছে, অথবা আকাবির আসলাফদের কিতাবের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি আলেম উলামার দিকে নেক দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এখন আলেম উলামা যদি কি হয়? আলেম উলামা যদি আলেম উলামা হয়, আলেম উলামা যদি কি হয়? আলেম উলামা হয়, আলেম উলামা যদি নামাজি হয়, আলেম উলামা যদি দিনদার হয়, আলেম উলামা যদি সুদখোর ঘুষখোর নেশাখোর না হয়। কথা বলেন ঠিক ঠিক না? এদের দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই না, এদের সাথে সম্পর্ক করলে কিয়ামতের ময়দানে আল্লাহ তার সাথে একসাথে জান্নাতের ভিতরে দিয়ে দেবে। এরপরেও কিন্তু কিছু মানুষ বুঝবে না। কারণ কি? কারণ কি? সেই কারণগুলো বলতেছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দুইটা আছে, এই কান দিয়ে গান শুনতে ভালো লাগে, এই কান দিয়ে খারাপ কিছু শুনতে ভালো লাগে। কোরআনের কথাগুলো শুনলে তাদের কান যেন তালা লেগে যায়। আল্লাহ পাক এদের দৃষ্টান্ত দিচ্ছে। কেমন দৃষ্টান্ত? খারাপ বলার একটা লিমিট আছে। বলো তো গালি গালাজের একটা লিমিট থাকে না? অনেক সময় বলা হয় গালি তুই দিতে লিমিটের ভিতর দেবে না, একবার বাপ বাচ্চার গোষ্ঠী ধরে দিছিস তাহলে একার মানে এত খারাপ গালি মানুষ মুখে বলে। বলেন তো অনেক সময় আমরা বলি না গালির একটা লিমিট থাকে, এমন গালি দিস যে গালিটা শুনলে রক্ত গরম হয়ে যায়। আল্লাহ পাক গালি দিচ্ছে তাদেরকে। কে গালি দিচ্ছে বলেন তো? গালি দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ গালি দিচ্ছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলতেছে তারা শুধু জানোয়ার না। জানোয়ার হলে তো হইতো, তারা জানোয়ার না, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, জানোয়ার চেয়ে খারাপ। এর চেয়ে খারাপ আমি আল্লাহ দুনিয়াতে কোনো বস্তু, কোনো বস্তু, কোনো জিনিস আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করিনি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত দান করুক। সকলে বলেন আমিন। এরপরও যে বান্দাগুলো এখনো খারাপ কাজের ভিতরে আছে, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, আল্লাহ পাক যেন তাদের হিদায়াত দেয়, আল্লাহ পাক আমাদের হিদায়াত দেয়, তাদের কানে একটু আমরা আওয়াজকে পৌঁছে যাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন দরদি দেশবাসী আইরে ছুটে আই, দিন দরদি দেশবাসী আইরে ছুটে আই, কুশুরিয়া এলাকায় পুষে গোলাপ খুশবুতে আই, এই মাহফিলে আসবে যারা
আল্লাহর মেহমান হবে তারা। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে আসবে যারা আল্লাহর মেহমান হবে তারা, ইহার ওসিলায় ইহার ওসিলাতে মুক্তি পাওয়া যায়। ইন্দরদি দেশবাসী আইলে ছুটে আয়, ইন্দরদি দেশবাসী আইলে ছুটে আয়। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আজকের এই সিরাত মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া রূপে কবুল করে নেন। সকলে বলেন আমিন। তাহলে আমরা এত সময় আলোচনা, কিন্তু আমি কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করেছি, সেই দিকে এখনো যাইতে পারিনি। শুধু কোরআন সম্পর্কে বলতেছি। কোরআন কি জিনিস? কোরআনটা অনেক সুন্দর জিনিস। কত সুন্দর জিনিস! কোরআন সম্পর্কে শুধু বলি, খুঁটে খুঁটে একটা করে আজকে রাত শুধু আমি আলোচনা করতে করতে রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। কোরআন এত মজার জিনিস, এত সুন্দর জিনিস, এত দামি জিনিস। আল্লাহ পাক আমাদের সকলের ভিতরে কোরআনের নূর দান করে। সকলে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনার মাহফিল, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর মিলাদ, আল্লাহর নবীর ওয়াফাত। আমার নবী দুনিয়াতে আগমন করলেন সকলের শেষে না সকলের আগে? বলেন তো, সকলের আগে না সকলের শেষে? প্রধান বক্তা মাঝখানে ওঠে, শুরু ওঠে না শেষে ওঠে? প্রধান বক্তার কাজ কোন সময় ওটা? শেষে ওঠা। কিন্তু দাম আর মান মর্যাদা বলেন তো কার বেশি থাকে? স্টেজের, মাহফিলের, মানে যে কোনো অনুষ্ঠানে প্রধান যিনি, এনার দামটা সবচেয়ে বেশি। বেশি করে মানুষ দান করেন। দুনিয়ার মানুষ শুধু প্রধান বক্তার দাম দেয়, তাই না? আমার নবী এমন একজন নবী, দুজাহানের বাদশা নবী আমার। দুজাহানের বাদশা মানে কি? জাহান একটা না দুইটা? দুনিয়া একটা জাহান, দুনিয়ার পরে একটা জাহান আছে না? দুনিয়ার জাহান শেষ আছে, ওই জাহানের শেষ নাই। তাই এজন্য বলছে আমার নবী এইখানেরও জাহান, ওইখানেরও জাহান, দুজাহানের বাদশা। দুজাহানের বাদশা মানে এইখানে আমার নবী শ্রেষ্ঠ, ওইখানে আল্লাহর নবীকে শ্রেষ্ঠতা দান করছেন কে? আল্লাহ। দুজাহানের বাদশা করে আল্লাহ পাঠাইলেন প্রধান বক্তাকে। সর্বশেষ আল্লাহ প্রধান বক্তাকে দুনিয়ায় পাঠাইলেন। আর প্রধান বক্তার কাজগুলো কিন্তু একটু এলোমেলো হয় না, ভালো। প্রধান বক্তার কাজ বলেন তো এলো পাতারে হয় না গোছানো হয়? প্রধান বক্তার কাজ যেগুলো হয় সুন্দর হয়। যদি আপনারা বুঝে নিলেন না যে আজকে হুজুর প্রধান বক্তা বলে তাই বলতেছি, আমি এটা বোঝাচ্ছি না, আমি আল্লাহ নবীর শানের কথা বলছি। আমার নবীকে আল্লাহ প্রধান বক্তা করে দুনিয়ায় পাঠাইলেন, সবার উপরে শ্রেষ্ঠ প্রদান করে। কত শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দুনিয়াতে আমার নবীকে দান করলেন। প্রধান বক্তা স্টেজে ওঠার আগে দেখতেন মাহফিলের সময় কিছু কিছু মাহফিলে দেখছি সিস্টেম দেয় এমন, হুজুর বয়ান করতেছে, ওদিক খবর নেই। হুজুর কিন্তু বয়ান করতেছে, হুজুর একটুকুন থামেন, হুজুর দ্বিতীয় বক্তা বয়ান করতেছে, হুজুর 1 মিনিট একটুকুন হুজুরে কষ্ট দিলাম বলে মাইক টেনে লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন শুভেচ্ছা শুরু হয়ে গেছে। কারণ কি? প্রধান বক্তার আকর্ষণ আছে। বলেন তো এমন করে কেউ করে না? মাহফিল গুলোতে প্রধান বক্তার আগমনের শুভেচ্ছা দেওয়ার জন্য মানুষগুলো পাগল হয়ে যায়। এবার সবাই একটু নড়েছে, এবার সে বুঝেস্তান পাবে, হুড়ো তারা বুঝেস্তান হয়েছে বসে যায়। এইবার কথাগুলো ভালো করে শুনতে হবে। তার মানে কি এত সময় যারা আওয়াজ করছিল এদের গুলো ভালো না? বিষয়টি কি এমন? এত সময় যে আলোচনা হয়েছে সেগুলো কোরআনের বাইরে না ভিতরে? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার পক্ষ থেকে আসছে জানেন না সবাই? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম কার পক্ষ থেকে নবী? আল্লাহর পক্ষ থেকে নবী। বুঝে থাকলে বললেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। পাঠিয়ে বলতেছে, নবী গো আপনি জানেন আপনার পরে আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠাইব। তার মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রধান বক্তা না দ্বিতীয় বক্তা হয়ে গেলেন? তাহলে দ্বিতীয় বক্তা হয়ে গেলেন।
ভাই উদাহরণ দেওয়ার জন্য বলছি, এটা কিন্তু আমাকে মনে করেন না যে উনি পেলে দিতে পারতেছেন, বিষয়টা এমন, এটা বোঝানোর জন্য। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ, ও ঈসা আপনি জানায় দেন আমি আল্লাহ আমার নবীকে, আমার সরকারের আলমকে দুনিয়াতে পাঠাইবো আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। তাই এমন একটা সময়ে যেমন প্রধান বক্তা উঠলে মানুষের ঘুম কিন্তু একটু ভাঙার চেষ্টা করে, পারে কি করে না? প্রধান বক্তা উঠলে একটু ঘুম মনে করে, এবার একটু ডেলিভারি বসি, এত সময় যা হয়েছে একটু কিছু শুনতে হবে, তাই না বলেন? মানুষের যদি এত সময় একটু জেহেনটা একটু করতে যায়, প্রধান বক্তা উঠলে জেহেনটা একটু খালি করার চেষ্টা করে। প্রধান বক্তার আকর্ষণ বেশি। আল্লাহ নবী সরকার রাহমাতুল লিল আলামিন এমন একজন প্রধান বক্তা করে আল্লাহ পাঠাইলেন, দুনিয়ার মানুষগুলো এত জাহিলিয়াতের ভিতর পড়ছে, এত অমরাজগির ভিতর পড়ছে। দুনিয়ার মানুষগুলো কোন মানুষের কোন স্ত্রীর গর্ভ থেকে যদি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হইত, কোন ক্রমে যদি জানতে পারতো তার পেটের ভিতরে মেয়ে সন্তান আছে, এমন জাহিলিয়াতের যুগ, এমন জাহিলিয়াতের যুগ, পেটটা ছেড়ে ফেলবে। একটা ভালো মানুষের পেট ছেড়ে পেটের ভিতর থেকে ওই নারীর পেটের দিকে নব একটা মেয়ে সন্তানকে, মেয়ে শিশুকে পেটের ভিতর থেকে বাহির করবে। বলেন তো, একটা মেয়ে যদি, একটা বাচ্চা যদি পরিপক্ক না হয়, তাহলে ওই বাচ্চাটা কি ভালো হয় না খারাপ হয়? এই বাচ্চাটা বলো এলোমেলো হয়ে যায়, তার চোখগুলো ঠিক মতো হয় না, মাথাটা ঠিক মতো হয় না, হাত নাক কান করে কিছুই ঠিক মতো হয় না। আর একটা মা, যে মা জীবনের সর্বোচ্চ ত্যাগ করে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা করে, ওই মাকে যদি কষ্ট দিয়ে সরাসরি অস্ত্র দিয়ে তার পেটটা অবেশ না করে যদি ফেড়ে সন্তানটা বাহির করা হয়, এখন কত সুন্দর সিস্টেম আল্লাহ দুনিয়ার মানুষকে দিয়ে দিছে। পেট কাটে কিন্তু মাও বোঝে না, সন্তানও বোঝে না, সন্তানেরও কষ্ট হয় না, মারও কোনো কষ্ট হয় না, সন্তানও আরামে থাকে, মাও আরামে থাকে। এমন একটা জাহিলিয়াতের যুগে আমার নবীকে আল্লাহ পাঠাইলো, এমন একটা জাহিলিয়াতের যুগ, একটা মানুষকে অবাস করা দূরে থাক, টানা হাসরা করিয়া তার পেটটা ফাড়িয়া ওই নবজাত শিশু কন্যা সন্তানকে বাহির করিয়া ওই মা ছটপট করে, সন্তান ছটপট করে। আর জাহিলিয়াতের যুগে ওই মানুষগুলো ওইখানে খেলার বস্তু, আনন্দের বস্তু, রহস্যের বস্তু রূপে পরিণত করে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছে এমন একটা অবস্থার ভিতরে আমি আল্লাহ, মেয়ে সন্তান যদি দুনিয়াতে জন্মগ্রহণ করত, ওই মেয়ে সন্তানকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর নবীর এক সাহাবী নব ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন করে আল্লাহর নবীর সাহাবী কাঁদতে কাঁদতে বেহুশ। আল্লাহর নবীর সামনে তার মুখ খারাপ দেখাইতে পারে না। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আমার সাহাবী কাঁদো কেন, কাঁদো কেন? আল্লাহর নবীর সাহাবী ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এত বড় জালেম, আমার মতন জালেমকে হয়তো আল্লাহ ক্ষমা করে দিবে না। কই কেমন জাহিলিয়াত করছো, কত বড় জুলুম করছো। আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, সাথে সাথে আল্লাহ নবীর সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে সন্তান আল্লাহ দুনিয়াতে দিয়েছিল। আমার মেয়ে সন্তানটা যখন দুনিয়াতে আগমন করলো, এই না আমার জ্বালা পোড়া শুরু হয়ে গেল। আমার মেয়ে সন্তানটা যেই না একটু বড় হইলো, আমাকে আব্বু আব্বু বলতে ডাকতে শুরু করলো। আর দুনিয়ার সমস্ত মানুষগুলো আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা শুরু করলো। আমার সমস্ত সাথী বর্গরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে। এই যন্ত্রণা না সইতে পেরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে মরুভূমির প্রান্তে নিয়ে চলে গেলাম। সুন্দর করে পোশাক পরাইয়া শেষ বিদায়ের মতন তাকে নিয়ে চলে গেলাম মাঠের ময়দানে। মরুভূমির প্রান্তে চলে গেলাম, মরুভূমির প্রান্তে চলে গেলাম। আর মা
এই মরুভূমির প্রান্তে আমাকে কেন আপনি নিয়ে আসলেন? আমি আমার মেয়ের কোনো কথাই কান না দিয়া আমি এবার ডেকে ডেকে বললাম, তুই আমাকে আর একবার আব্বু বলে ডাকবা না, তোমার আব্বু ডাকতে আমার ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। এবার আমি ইয়া রাসূলুল্লাহ মরুভূমির প্রান্তে একটা সুন্দর করে গর্ত খনন করলাম। গর্ত খনন করিয়া আমার ওই মেয়েটাকে আমি যে গর্তের ভিতরে দেব, আমার মেয়েটা এবার কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। আমার মেয়েটা ডেকে ডেকে বলে, আব্বু আমাকে আপনি জীবনের মতন শেষ করে দিয়েন না, আমাকে একেবারে আব্বু মেরে ফেলেন না, আমি আর জীবনে একবার আপনাকে বাপের পরিচয় দিব না, আমি আর জীবনও আপনার এলাকায় যাব না। আব্বু আমাকে জানে ক্ষমা করে দেন, জানে শেষ করবেন না। আমার মেয়েটাকে আমি যখন মাটির ভিতরে রেখে আমার মেয়েটা চিৎকার দিয়ে দিয়ে আমাকে খুবাই খুবাই কাঁদে আর আমার কাছে ক্ষমা চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত বড় পাশান, এত বড় জালেম আমি আমার মেয়ের কোন কান্নার দিকে না তাকাইয়া আমার জীবিত কন্যাকে মাটি চাপা দিয়ে জিন্দেগির মতন শেষ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা, আমাকে মাফ করবেন কিনা? আল্লাহর নবী সুন্দর করে জবাব দেয়, শান্ত হও, শান্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন শান্ত হয়ে কোরআনে কারিমের ভিতরে আয়াতে কারিমা নাযিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াতে কারিমা নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কত বড় পাপী আমি সেটা তোমার দিকে তাকাইব না। তুমি কত বড় জুলুম করছো, কত বড় গুনাহ তুমি করছো, আমি সেটা তাকাইব না। রে বান্দা, তুমি কত বড় অপরাধী আমি সেটার দিকে তাকাইব না। তুমি যদি আমি আল্লাহর কাছে খালি তওবা করে ফিরে আসো, খালি তওবা করে ফিরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করাইয়া তোর মাসুম নিষ্পাপ বানাইতে দেরি করব না। আল্লাহ নবী সুসংবাদ দিয়ে দিলেন আল্লাহ নবীর সাহাবীকে। প্রধান বক্তা এমন একজন, প্রধান বক্তা এমন একজন রাহমাতুল লিল আলামিন আল্লাহ আমাদের জন্য দান করলেন। কষ্ট হচ্ছে না আমাদের? ঘুম আসতেছে না? দোয়া করবো না আর একটু চলবে? কোরআনের কথা, এই যে ঘটনা বললাম, মনে করেন না হুজুর মনে বানাইছে, সহিহ হাদিসের ভিতরে, সহিহ হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর নবীর হাদিস এটা। আল্লাহর নবী এই কথাগুলো বলে দিয়েছেন। কারণ কি? দুনিয়ার মানুষকে জানাইছেন কেন? দুনিয়ার মানুষ বুঝতে পারে যে শত অপরাধ করলেও, শত অপরাধ করার পরেও যদি ফিরে আসে, ওই ব্যক্তিকে ক্ষমা করবেন কে? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমায় সারা নিষেদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমায় সারা নিষেদিন। জোরে বলেন আল্লাহর উপর দয়া আশা করে কেউ দুনিয়াতে আছে? আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আমার আল্লাহ আপনাকে আমাকে সেই নবী পাকের উম্মত করে দুনিয়ায় পাঠাইছে। আমরা কেউ কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই, আবদার করি নাই, আল্লাহ
করো, আমাদেরকে আখেরি জামানার উম্মত করে বানাইবা। ওগো আল্লাহ, নবী মুহাম্মাদের উম্মত না বানাইয়া যেন আমাদের পাঠিও না, কিন্তু আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সুসংবাদ পেয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দেওয়া হলো যে তুমি সুসংবাদ দিয়ে দাও, তোমার পরে আমি আল্লাহ এমন একজন নবী দুনিয়ায় পাঠাইব, এই নবীর চেহারার দিকে যে তাকাইবে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই নবীর সাথে যে বন্ধুত্ব করবে আমি আল্লাহ নবীর বন্ধু বানিয়ে তাকে জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে দাখিল করব। আমার নবী পাকের সুপারিশ ছাড়াই কিন্তু আমরা উম্মত হতে পারলাম। অপরদিকে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই না সুসংবাদ চলে আসলো, দ্বিতীয় বক্তা, উদাহরণ দিচ্ছিলাম কোন বক্তার কথা, দ্বিতীয় বক্তা প্রধান বক্তার কথা বলে দেয় যে আমার চেয়ে উনি এই সেই এদিক সেদিক যা কিছু গুণকীর্তন আছে বলেন না, বলে না প্রধান বক্তার জন্য দ্বিতীয় বক্তা অনেক গুণকীর্তন বলে দেয়। ঠিক একই ভাবে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে প্রধান মেহমান হবেন, সর্বশ্রেষ্ঠ মানব হবেন, সর্বশ্রেষ্ঠ নবী হবেন, সর্বশ্রেষ্ঠ রাসূল হবেন, সর্বশ্রেষ্ঠ বন্ধু হবেন, সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হবেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুসংবাদ না দিয়ে দিলেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, মালিক ওগো আল্লাহ, আপনি আমাকে নবী বানাইছেন, এটা আমি হাজার খুশি, হাজার শুকর, এর উপরে শুকর হয় না, এর উপরে খুশি হয় না, এর উপরে আর আমার চাওয়া পাওয়া থাকে না, কিন্তু এর সাথে যদি কিছু বোনাস পাই তাহলে বলেন তো, মনে করেন আপনাকে আমাকে বিরিয়ানি দেওয়া হবে, বিরিয়ানির সাথে যদি একটু সালাদ দেওয়া হয় তাহলে বিরিয়ানিটা টেস্ট কম লাগবে না বেশি লাগবে? তো আচার দিলে, সালাদ দিলে, আচার দিলে টেস্টটা বেশি লাগে। বিরিয়ানির সাথে যদি আচার খাই, সালাদ পাওয়া যায়, খাইতে টেস্ট লাগে, স্বাদ লাগে, তার মানে কি বিরিয়ানিটা ভালো না? বিষয়টা এমন নাই বিরিয়ানি ভালো না আচারটা ভালো। কোন মানুষকে যে দাওয়াত করে বিরিয়ানি না দিয়ে তাকে শুধু সালাদ দেন, বলে তো খুশি হবে না, নারাজ হবে? সে দুধ তৈরি তোর খারাপ লাথি মারি বলে দৌড় মারবে। সালাদ খেয়ে করবো কি যদি সামনে না বিরিয়ানি না আসে? তার মানে কি বিরিয়ানির তো দাম আছেই। তা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, তার উম্মত হয়ে আসলে কি নবীর শ্রেষ্ঠত্ব কমে যাবে? কমে যাবে না। উম্মত হয়ে যদি আসে নবীর শ্রেষ্ঠত্ব কমে যাবে না, কমে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আপনি আমাকে অনেক দামি করিয়া আখির জামানা নবী পাকের উম্মত বানায় দেন। আপনি নবী বানাইছেন এতেন হাজার খুশি, হাজার খুশি, সাথে সাথে যদি একটু নবী মুহাম্মাদের উম্মত হতে পারি আমার দামটা আরো একটু আল্লাহ তোমার কাছে হয়তো বেড়ে যাবে। বলেন তো এই নবীর উম্মত হয়ে এই নবীর যদি সুপারিশ পায় দাম কম হবে না বেশি হবে? এক মিনিট একটা ঘটনা বলে বুঝে আসবে কেমন কত দাম হবে। সর্বপ্রথম মানব দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কাকে? পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম মানব। এই মানবটা জান্নাতের ভিতর ছিল, দুনিয়াতে আসছে। দুনিয়ার ভিতরে আসার পরে অনেক বছর ধরে কাঁদতে 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 শেষ, কাঁদতে কাঁদতে একেবারে চোখ দিয়ে পানি পড়ে, পানি আর নেই, রক্ত পড়া শুরু হয়ে গেছে। রক্ত যখন চোখ দিয়ে পড়া শুরু হয়ে গেল, এবার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, মালিক আপনারা যখন আমাকে জান্নাতের ভিতরে রেখেছিলেন গো আল্লাহ, জান্নাতের ভিতরে নাম দেখেছিলাম যে তোমার নামের সাথে একটা নাম আমি দেখেছিলাম। ও আল্লাহ জান্নাতের দরজার ভিতরে আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো আল্লাহ তোমার দোস্ত, তোমার হাবিব ওই নামের ওসিলা করিয়া আমার তোমাকে কবুল করে নাও।
আল্লাহ ডেকে ডেকে বলতেছো, তুমি এতদিন ধরে যদি কোরআন নাও করতে, প্রথম দিন যদি তুমি আমার দোস্ত হাবিবের কথা বলিয়া আমার কাছে সুপারিশ করতে আদম, আমার হাবিবের কথা বললে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি সেই দরখাস্তকে ফিরাইয়া দিতে পারি না। তাহলে বলেন তো, এই নবীর উম্মত আমরা, তাহলে এই নবীর উম্মত হয়ে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে একটা শ্রেষ্ঠত্ব দিচ্ছে, সাথে সাথে আখিরি যেমন উম্মত হয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এর জন্য একটা শ্রেষ্ঠত্ব বেশি আছে না নেই? আছে। এই শ্রেষ্ঠত্ব নেওয়ার জন্য নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ নবী তো আমাকে বানাইলে, আমার তো শ্রেষ্ঠত্ব আছেই, সাথে সাথে যদি আরেকটু গুনাহ পাই, আপনার দোস্ত উম্মত বানায় যদি আমাকে দুনিয়াতে আরেকবার সুযোগ করে দেন, তাহলে হয়তো আমার মর্যাদা আরো বেড়ে যেতে পারে। আল্লাহ এই দিকে তাকায়, এমন না যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু উম্মত হয়ে আসলে, বিষয়টা কিন্তু এমন না। উনি যে নবী ছিল, নবী সাথে সাথে মুনাস, বিরানির সাথে যেমন সালাদ মুনাস, আসার বোনাস, ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন নবী, সাথে সাথে উম্মত। তাহলে বলেন তো, নবীর সাথে সাথে উম্মতের দাম বাড়বে না কমবে? হাজারো বেড়ে যাবে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ সুসংবাদ জানায় দেয়, ও ঈসা আপনি জানায় দেন, আমি আল্লাহ আমার দোস্ত আমার হাবিবকে এমন একটা যুগের ভিতরে পাঠাইবো যে যুগটা হবে নিকৃষ্ট জাহিলিয়াতের যুগ, খারাপ যুগ। এই খারাপ যুগের ভিতর আমি আমার দোস্তকে পাঠাইবো। কেমন দোস্তকে পাঠাইবো? কেমন দোস্তকে পাঠাইবো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন আমাদের আম্মা জান, এমন একজন আম্মা, এমন একজন নারী, এমন একজন মা আমাদেরকে আল্লাহ দান করলেন। ও দুনিয়ার মা, ও দুনিয়ার বোন, তোমরাও নারী, আম্মাজান আয়েশা একজন নারী। তোমাদের যৌবন আছে, আমার আম্মাজান আয়েশারও যৌবন ছিল। তোমরা গুনার কাছে যাও, আমার আম্মাজান গুনার ধারে পাশেও যায় না। এরপরে আমার আম্মাজানের বিরুদ্ধে একটা নালিশ আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। এমন একটা নালিশ যখন চলে গেল, কি নালিশ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছু মানুষ আছে ভালো মানুষদেরকে ঠকায়, ভালো মানুষদেরকে দেখে 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 জেলের ভিতর পড়ে উঠতে পারলে খুশি হয়, ভালো মানুষদের পরে ইলজাম চাপাইতে পারলে ভালো লাগে। বলেন তো আছে না নেই? ঠিক একই ভাবে আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর সাহাবীরা, কিন্তু মনে করেন না যে আমাদের মতো মুনাফিক মার্কা লোক না, নবীর সাহাবীরা ইলজাম চাপাইছে। তার মানে কি? আলেম হইলেই যে সব হয়ে যাবে বিষয়টা এমন না, নামাজি হইলেই যে সব হয়ে যাবে বিষয়টা এমন না, হজ পূজা যাকাত দিলেই সব হয়ে যাবে বিষয়টি এমন না। এটা বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর কাছে গিয়ে অভিযোগ পেশ করছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের আম্মা জান উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপকর্ম করেছে, সে পাপ কাজে লিপ্ত হয়েছে। আপনি তাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছিলেন, এবার আসার সময় আগে চলে আসছেন এক সাহাবীর সাথে, তার অন্তরঙ্গ সম্পর্ক হয়, সেই সাহাবীর সাথে সে এক সময় কাটাইছে। তার বিরুদ্ধে নালিশ আম্মা জান আয়েশার বিরুদ্ধে। ও মা, আপনাদের বিরুদ্ধে তো নালিশ করে না, আপনারা উল্টো তৈরি হয়ে যান কেমনে অপকর্মের ভিতরে লিপ্ত হওয়া যায়, ভালো মানুষকে কেমনে ফাঁসানো যায়। ও দুনিয়ার মানব, একটা আলেমকে উলাঙ্গ বানাইয়া, একটা মহিলাকে উলাঙ্গ বানাইয়া ছবি উঠাইয়া এবার ছেড়ে দিলে দুইজন মিলে খারাপ কাজ করেছে, এইটা বড় খারাপ লোক, এইটা বড় নিশাচর, এইটা বড় একটা জালেম। ছবি উঠাইয়া তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু আল্লাহ বলতেছে দুনিয়ার ভিতরে যত ষড়যন্ত্র করবা আমি আল্লাহ কিন্তু সব ষড়যন্ত্রের জবাব দিতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যেই না অভিযোগ পেশ করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরেও কেমন যেন একটু লাগছে।
বলেন তো, আমার স্ত্রীর বিরুদ্ধে কেউ যদি বলে আমার অগোচরে আমি নেই ওইখানে, আমি আমার মনে হয় না আমরা কেউ বলবো যে না ওরা হয়ে যায়। একাধিক লোক মনে করে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন 15 জন 20 জন 25 জন 30 জন 100 লোক যদি বলে হুজুর আপনার স্ত্রী কিন্তু অপকর্ম করছে, বলেন তো যে আব্দুল করিম, আব্দুল সত্তার, তোর স্ত্রী কিন্তু দেখছি ওই ওই দাস 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 অমুকের সাথে ওই ওই করছে, বলেন তো তাহলে একটা মানুষ অবিশ্বাস করবে? সমস্ত মানুষগুলো মেনে নেবে, হ্যাঁ হতে পারে। এতগুলো মানুষ যেহেতু সাক্ষ্য দিচ্ছে তাহলে কাজটা সঠিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে এতগুলো মানুষ আল্লাহর নবীর কাছে অভিযোগ পেশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হয়তো আমাদের আম্মা জান শয়তানে ধোঁকায় পড়ে অপকর্মের ভিতরে লিপ্ত হয়ে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিসাবে একটু খারাপ লাগা শুরু হয়ে গেল। এবার আল্লাহর নবী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলে না। এদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মালিক, দুনিয়ার কোন মানুষ তো জানে না আমি অপকর্ম করছি কি না করছি, তুমি তো আল্লাহ জানো। আল্লাহ তোমার দোস্ত পর্যন্ত আমাকে এমন একটা আমার সম্পর্কে খারাপ ধারণা করতেছে, ওগো আল্লাহ, এর ফায়সালা তোমার পক্ষ থেকে যদি না আসে আমি উম্মাতুল মুমিনিনদের কাতার থেকে কেটে যাব। আমি নবীর স্ত্রী হতে পারলাম না, আমি নবীর সঙ্গে হতে পারলাম না। ওগো আল্লাহ, ফায়সালা তোমার পক্ষ থেকে করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালোবাসতেন কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যাওয়ার পর একাধিক স্ত্রী আল্লাহর নবীর ছিল, এর ভিতরে সবচেয়ে ভালোবাসতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসার পর যেই না একটু 2 নম্বরের কথা শুনেছে, আল্লাহ নবীর ভিতরে একটা ঘৃণা তৈরি হয়ে গেল। এবার আম্মা জান আয়েশা আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলতেছে, মালিক, এর ফায়সালা তোমার পক্ষ থেকে করে দাও, না জানি আমাকে আপনার নবী আপনার দোস্ত আমাকে ছেড়ে দেয় কিনা। এদিকে আল্লাহর নবীর সাথে আম্মা জান আয়েশার সাথে কোনো কথা নাই, আলাপ আলোচনা নাই, কোনো সাক্ষাৎ নাই। আল্লাহ নবী বড় টেনশনে, আম্মা জান আয়েশাও বড় টেনশনে। এখন আমাদের মা যারা আছো, আম্মা জান আয়েশা কিন্তু অপকর্ম করে নাই, আম্মা জান আয়েশাকে অপকর্মর একটা দোষারোপ করিয়া এত বড় একটা পরীক্ষার ভিতরে ফেলাইল। এবার দীর্ঘদিন হয়ে গেল, নবী কথা বলে না, নবী আম্মা জান আয়েশার সাথে দেখা করে না। এবার যখন একটা অবস্থা বেশি ঘোলাটে হয়ে গেল, এত করে আল্লাহর নবী আয়েশার কাছে প্রস্তাব করে, ও আয়েশা, যদি তুমি শয়তানের ধোঁকায় পড়ে কোন প্রকার অপকর্মে লিপ্ত হয়ে যাও আমাকে জানায় দাও। ওগো আয়েশা, আমি দেখি একটা ফয়সালা করা যায় কিনা। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে ডেকে বলে, না না না, আমি কোনো অপকর্ম করি নাই, কোনো খারাপ কাজ করি নাই, খারাপ কাজে লিপ্ত হই নাই। এই কথা যখন দৃঢ় প্রতিজ্ঞা করে নিল, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করিয়া আমার নবীকে জানায় দেয়, ও নবী গো, আপনার স্ত্রী আয়েশা সে কোনো খারাপ মহিলা না, অপকর্ম করেওয়ালা না। আপনার ওই দুষ্টু সাহাবী গুলো আমার পছন্দনীয় আমার মাহবুবা আয়েশাকে অপবাদের ইলজাম দিয়েছে। আপনার স্ত্রী আয়েশা পরিপূর্ণ পুত পবিত্র, তার ভিতরে কোনো খারাপি আমি আল্লাহ ঢুকাই না। এই আয়েশা, যে আয়েশা সম্পর্কে সরাসরি সাক্ষী দিলেন কে? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই না সংবাদ পাইছে, এবার তার আম্মা জান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবার বলতেছে, আয়েশা এবার যা, নবী তোর সাথে যেহেতু আল্লাহর পক্ষ থেকে একটা ফায়সালা হয়ে গেছে যে তুই পুত পবিত্র, তোর কোনো দোষ নাই, তুমি কেন নবী থেকে দূরে থাকবা? এরা স্বামী স্ত্রী একটু অভিমান হয় না?
নাকি বলে স্বামী স্ত্রী তো অভিমান হয় না? স্ত্রী যদি দোষ না করে, স্বামী যদি দোষ বলে, তাহলে বলে পরবর্তী যদি দেখা যায় যে দোষটা আসলে স্ত্রী না, তাহলে স্ত্রী তো অভিমান করবে না? আম্মা জান আয়েশা অভিমান করলেন, না আমি দোষারোপ, আমি কোনো দোষ করি নাই, বরং আল্লাহর নবী আমাকে ভুল বলছে, সুতরাং আমি আল্লাহর নবীর কাছে যাব না, আল্লাহর নবী আমার কাছে আসবে। তা আল্লাহর নবী নিজে আম্মা জান আয়েশার কাছে বলতেছে, ও আয়েশা তুমি রাগ করো না, আমি বুঝি নাই, আমি ওই দুষ্টগুলোর কথা এতগুলো মানুষ বলার কারণে আমার ভিতরে খারাপ লাগছিল, এই জন্য তোমার করে একটু আমি নিচে নজরে দেখেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি ভালো নজরে দেখো। কে বলতেছেন? স্বয়ং আম্মা জান আয়েশা সম্পর্কে আল্লাহ নবী বলতেছে, আল্লাহ বলতেছে। এমন একজন মানুষ, এই মানুষটার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন বলতেছে, ও আম্মা জান, আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতো আপনাকে, আপনি একটু জানিয়ে দেন আমার নবী পাকের আখলাক, আমার নবী পাকের চরিত্র, আমার নবী পাকের স্বভাব কেমন ছিল। কার কাছে বলতেছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা কেরাম প্রশ্ন করতেছে। প্রশ্ন করার সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে জানায় দেয়, ও নবীর সাহাবারা, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন জানো না রে? তোমরা কি কোরআন খুলো না? কোরআনের ভিতরে তাকায় দেখো, এই কোরআনটা হলো জিন্দা মুহাম্মদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দা মুহাম্মদ হলো কি? এই কোরআন। কারণ কি? আল্লাহ জানায় দিচ্ছে জিন্দা মুহাম্মদ কেমনে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, 1 ঘন্টা হয়ে গেছে, শুধু এখনো মাত্র এই আয়াতটা তেলাওয়াত করলাম। তার মানে কোরআনের বৈশিষ্ট্য বলেন তো শেষ আছে? আলোচনা শুরু করতে গেলেই 1 ঘন্টা হয়ে গেছে। তাই এই আয়াতের যে একটা কথা বলে ইনশাআল্লাহ দাঁড় করবো। কষ্ট হচ্ছে আমাদের এই আয়াতে কারিমা থেকে অল্প একটু ব্যাখ্যা করে ইনশাআল্লাহ দোয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় নিশ্চয়, ওয়া ইন্নাকা, ইন্না শব্দটা হলো তাকিদ বুঝায়। কেমন তাকিদ বোঝায়? এ যাবি তো? হ্যাঁ। আরে ভালো করে বল, যাবি তো? তাই যাবো। তারপরে যাবি তো, ভালো করে বল, নাই আমার কিন্তু আর একটা লোক নিতে হবে। বলেন এমন হয় না? অনেক সময় কাজের লোক যখন না পায় তখন কি বলি, যাবা তো? হ্যাঁ যাবা। আরে ভালো করে বল তো, যাবি কি না যাবি? এরে যাবানে, এরে করে এরে যাবানে, আপনি ভালো করে বল যাবি কিনা। তা কোরআনে পাকের ভিতরে এই শব্দই বলতেছেন, ওয়া ইন্নাকা, নিশ্চয় আমি আপনাকে, ওয়া ইন্না নিশ্চয় কা আপনাকে, আপনি মুহাম্মদকে, ওয়া ইন্নাকা লালা লালা খুলুকিন আযীম, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম আখলাক দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। তাই বলেন তো, সর্বোত্তম আখলাক, সর্বোত্তম চরিত্র, এই কথাগুলো আল্লাহ পাক কোরআনের ভিতর বলছে কি বলে নাই? আমার নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা সবগুলো কোরআনের ভিতর বলে দিয়েছে। এজন্য আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করতে দেরি হয়েছে, আম্মা জান আয়েশা এক কথা উত্তর দিয়ে দিচ্ছে। বুঝমান মানুষ না, বুঝমান মানুষ যারা, তারা কিন্তু কম কথা বলে। কারণ কি? আল্লাহ নবীর হাদিস আছে, মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। তার মানে হুজুর আপনিও চুপ থাকেন, আমরাও চুপ, সবাই নাজাত পাবো, বিষয়টা কিন্তু এমন না। আপনার জানা আছে যেটা সে জানাইতে হবে মানুষকে, এটা হলো আরো সওয়াব। একজন মানুষ ঝগড়া করতেছে, আমার সামনে দেখতেছি, আমি মাংস মাতা না যাও, যে চুপ থাকে সে নাজাত পাই। আমি দেখতেছি একজন খালি খালি একজনকে জম কষা কষতেছে, আমি মাংস মাতা না যার আমল করতেছি, ঠেকাইও দেবো না। কারণ কি? গিলে যদি মাকে মাংস মাতা না জানি, চুপ, ওরা ওরা যা পারে করুক, আমি তো চুপ, আমার তো কোনো দোষ নেই, আমি তো মার খাচ্ছি। মাংস মাতা না যা, এর আমল কিন্তু সব জায়গায় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সর্বোত্তম আখলাক চরিত্র দিয়ে কেমন করে পাঠাইছেন দেখেন। ছোট একটা ঘটনা বলি, ছোট ঘটনা, 1 মিনিটের ঘটনা। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। আনাস থেকে হাদিস বর্ণিত হয়েছে অনেক, খুব প্রসিদ্ধ একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে লালন পালন হয়েছে, লালিত পালিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ছোট্ট বালক দেখে, একেবারে এমন ছোট না যে সে আবার চলতে পারে না, মানে মনে করেন 10-12 বছর বয়স, 10-12 বছর একটা বয়সী একটা বাচ্চা
আমাদের বাচ্চা যদি 10-12 বছর হয়, 12 বছর বলে, 11 বছর হয়েছে, এই ছেলেকে আমরা পাঠাই না একটু কাজে, একটু দোকানে যাও তো, দোকানে দেখো একটু লবণ লাগবে, একটু লবণটা নিয়ে এসো, পাঠাই না আমরা? ঠিক একই ভাবে আল্লাহ নবীর পালিত পালিত সন্তান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোকানে পাঠাইছেন, আনাস যাও তো একটু বাসায় সামান্য কিছু একটা দরকার, ওটা নেওয়ার জন্য। আনাসের কাছে বলতেছে, আনাস তুমি মক্কার বাজারে গিয়ে এতটুকু একটা জিনিস নিয়ে আসবা, এই জিনিসটা কিন্তু তোমাদের আম্মা জান লাগবে ব্যবহার করার জন্য, রান্না বান্না করার জন্য, রান্না বান্নার কাজে লাগবে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ হওয়ার কারণে মাথা কিন্তু ঠিক নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাস্তার ভিতরে বাড়ি থেকে বাইর হওয়ার পরে দেখি মাঠের ভিতরে কিছু ছেলেরা, কিছু বাচ্চারা খেলার ভিতরে মগ্ন, খুব মজাদার একটা খেলা করতেছে। বলেন তো মজাদার খেলা করলে এবার এই এই একটা ছেলে, এর কি খবর আছে আমার বাজারে যেতে হবে, এর খেলা করতে মন চাবে না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নাই। এবার ওই বালকদের সাথে মিশে গেছে, বালকদের সাথে মিশে মিশে এবার খেলায় লিপ্ত হয়ে গেল। মনে করেন কথার কথা 10টা-11টার দিকে আল্লাহ নবী এবার পাঠাইলেন বাজারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করতে 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 যখন দুপুর পার হয়ে গেল, 2টা-3টা হয়ে গেল, বিকাল হয়ে গেল, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনের ভিতরে পড়ে গেল। না জানি রাস্তায় কোনো বিপদ হয়েছে কিনা, না জানি কোনো সমস্যায় পড়ছে কিনা। এবার আল্লাহ নবী এসে দেখি নবী আমার আনাসের খোঁজার জন্য বাড়ি থেকে বাইর হয়ে গেলেন। বাড়ি থেকে বাইর হওয়ার পর এসে দেখে আনাস বাচ্চাদের সাথে সুন্দর একটা খেলার ভিতর লিপ্ত আছে। নবী আমার আনাসকে দেখতেছে খেলার ভিতর আছে। নবী আমার দর্শক হয়ে পিছন দিক দিয়ে এবার খেলা দেখা শুরু করতেছে। দীর্ঘক্ষণ খেলা দেখতে দেখতে হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটা, নজরটা আমার মায়ার নবীর নজরের সাথে পড়ে গেল। আমার মায়ার নবীর নজরের সাথে যেইটা পড়ে গেল, এবার আনাস খেলা করে যাক, আনাসের এত ভয় সঞ্চার হচ্ছে, না জানি নবী আমাকে মেরেই ফেলে কিনা। মনে পড়ে গেছে নবী আমাকে সকালে দিছে বাজার করতে, এখন বিকাল হয়ে গেল, না জানি বাড়িতে রান্না বান্না পর্যন্ত হয়েছে কিনা, সমস্ত মানুষগুলো আমার জন্য কষ্টের ভিতরে আছে কিনা। এই টেনশনে আনাস রাদিয়াল্লাহু তাআলা পাথর হয়ে গেলেন, সে দাঁড়ায় গেলেন, কোন খবর নাই। নবী আমার ইশারা দিয়ে বলতেছে, আনাস তুমি চিন্তা করো না, দুঃখ করো না, আনাস তুমি যেমন খেলা করতেছো ওই বাচ্চাদের সাথে তুমি খেলা করে শেষ নামায় না। বলেন তো এই আদর্শ আমাদের কজনের আছে? হুজুর বলেন আর ভালো মানুষ বলেন, নামাজি বলেন, যারই বলেন তো এত সুন্দর আদর্শ কোন মানুষের আছে যে কাজ করতে দিছে, কাজের ভিতর ভুল করছে, তাই মেরে এত জলের দাম আজকে গুষ্টি মারবো? বলেন তো এইভাবে বলে না? খারাপ ভাষা। তো জলের দাম আজকে একেবারে খাওয়াবো, তোর আজকে টাকা দেবো, দাঁড়া, যে ফাঁকি দেওয়া দিচ্ছ, তো তুই আমার ছেলের খাতার থেকে কিন্তু নাম কেটে দেয় অনেক সময়, মুহূর্তের ভিতরে ছেলে থেকে নাম কাটা, মুহূর্তের ভিতরে ছাত্র থেকে নাম কাটা, তোর মতন অসভ্য আমার সন্তান হতে পারে না। বলেন তো ভাই, বলি না আমরা মুহূর্তের ভিতরে নাম কেটে দেয় আমার সন্তানের তালিকা থেকে। কিন্তু আমার নবী আমার এত উত্তম, এত আদর্শ আলা নবী আমার এত বড় অপরাধ করছে। নবী আমার এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলা শেষ হয়ে গেলে আনাসকে সুন্দর করে কাছে এনে কোলে ডেকে মাথার ভিতর হাত বুলাইয়া নবী আমার বলতেছে, আনাস সারাটা দিন তুমি খানা খাও নাই, কত কষ্টের ভিতরে আছো, চলো চলো বাড়ি চলো। নবী আমার আনাসকে নিজে হাতে খাওয়াইয়া সমস্ত কষ্টগুলো, তার ভয়গুলো আল্লাহর নবী দূর করে দিলেন। এটা হলো নবীর দেখার আদর্শ। এটা ছোট্ট একটা ঘটনা বললাম, এমন ঘটনা আমার নবীর হাজারো আছে যে আমার নবীকে কষ্ট দেয়। আল্লাহর নবী তার হাতটা ধরে বলে, দেখি তোমার হাতে ব্যথা পাইছো কিনা। আমরা পরিশুদ্ধ একটা ঘটনা জানি না এই সম্পর্কে, যে নবীর পথে কাটা দেয়, এই বুড়িটা অসুস্থ হয়ে গেছে, তার মানে আমরা বলবো কি, ও আমার শত্রু, ও মরে গেছে আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা বলি না? শত্রু একজন মুসলমান,
তবে যে শত্রু কোরআনের দুশমন, মুসলমানের দুশমন, ইসলামের দুশমন, এই শত্রু মরলে তো আলহামদুলিল্লাহ না বললে গুনাহ হবে, কারণ তো মুসলমান না। কিন্তু একজন মুসলমান যদি আমার শত্রু হয়, কোনো কারণবশত তার সাথে আমার ঝগড়া হয়, আর সে মারা গেলে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, 5 কিলো মিষ্টি কিনে মিলাদ দাও। কারণ কি ওর সাথে শত্রুতা ছিল যে। আল্লাহ নবীর আদর্শ, সর্বোত্তম আদর্শ আখলাক দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কি আদর্শ নবীর রাস্তায় কাটা দেয়। ওই বুড়িটা যেই দিন না অসুস্থ হয়ে পড়ে গেল, আল্লাহ নবী এবার ওই বুড়িটার বাড়িতে চলে গেলেন। বুড়িটার বাড়িতে গিয়ে দেখে বুড়ি মা ক্ষুধার যন্ত্রণায় জ্বরে কাতরাইতেছে। বুড়ির মেয়ে এবার বলতেছে, নবী মুহাম্মদ আসছে, না জানি আমার মাকে আজকে শেষ করে দেয় কিনা। আল্লাহ নবী এবার ওই মেয়েটাকে উদ্দেশ্য করে বলতেছে, মা আমাকে আল্লাহ দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছে। আমাকে কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। ও মা তুমি টেনশন করো না, তোমাদের বাড়িটা দেখতেছে এলো। আল্লাহ নবী নিজে হাতে ওই বুড়ি, যে বুড়ি আল্লাহ নবীর পথে কাটা দিত, আল্লাহ নবী নিজে ওই বাড়ির বুড়িটা, ওই বুড়ো ওই বুড়ির বাড়িটা সুন্দর করে সরকারের দু আলমের 2 হাত দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলে। আল্লাহ নবীর বাড়ি থেকে খানা আনিয়ে ওই বুড়িটাকে খাওয়াইয়া সুস্থ করিয়া আল্লাহ নবী শিক্ষা দিলেন। এই শিক্ষা হলো, এ জাতি জেনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমি তোমাদের জন্য রহমত। সুতরাং তোমরা আমি নবীর আদর্শ যদি গ্রহণ করো, এই আদর্শ গ্রহণ করলে তোমরা সকলে দানী হয়ে যাবা, তোমরা সকলে ইমানদারের কাতারে চলে আসবা। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই নবীর আদর্শ, আখলাক, চরিত্র গ্রহণ করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।